নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বরাদ্দ বন্ধ রয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি তৈরির জন্য বাংলার বাড়ি নামক একটি প্রকল্প চালু হয়েছে এবং এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা করে বাড়ি তৈরির জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও 16 লক্ষ সাধারণ মানুষ বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে পাবেন। এদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি টাকা দেওয়া হবে 2025 সালের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কথা রয়েছে 2026 সালের মে মাসে। তবে এর মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে তথ্য চেয়ে পাঠালো রাজ্যের তরফ থেকে বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কী কারণে এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে বা কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে সম্পর্কে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কি আপডেট রয়েছে দেখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় বরাদ্দে কত বাড়ি তৈরি বাকি রয়েছে সে সম্পর্কে কয়েক সপ্তাহ আগেই সবিস্তার তথ্য জেলা প্রশাসনগুলির থেকে চেয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের অনুমান, এর নেপথ্যে কেন্দ্রকে তথ্য দেওয়ার প্রয়োজন থাকতে পারে। কিন্তু গত প্রায় 3 বছর ধরে অনেক ধরনের তথ্যের আদান প্রদান হয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে, তারপরেও চালু হয়নি বরাদ্দ। ফলে বাড়ি তৈরি নিয়ে নবান্নের নতুন ঘোষণায় যে বিপুল বরাদ্দের বোঝা রাজ্যের ঘাড়ে চাপতে চলেছে তা মোকাবিলার উদ্দেশ্যেই কি ফের এই তৎপরতা চর্চা চলছে তা নিয়ে। লিখিতভাবে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে জানিয়েছে, তাদের দেওয়া 2024 সালের রিপোর্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 40,968টি বাড়ি তৈরি বাকি রয়েছে বলা ছিল। কেন্দ্রের পোর্টাল অনুযায়ী সে সংখ্যা 47,981টি। ফলে ব্যবধান থাকা 6,923টি বাড়ি এবং উপভোক্তারও সবিস্তার তথ্য প্রয়োজন। জরুরি ভিত্তিতে তা জানাতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে। সূত্রের বক্তব্য, অসমাপ্ত বাড়িগুলির মধ্যে কিছু উপভোক্তা টাকা পেয়েও বাড়ি তৈরি শুরু বা সম্পূর্ণ করেননি। কিছু উপভোক্তার মৃত্যু হয়েছে, কারো নিজস্ব জমি নেই, আবার কিছু উপভোক্তা ঠিকানা বদল করেছেন। বরাদ্দের হিসাব ধরলে এই প্রকল্পে কেন্দ্রের ভাগ 60% এবং রাজ্যের ভাগ 40%। তারই সবিস্তার তথ্য চাওয়া হয়েছে। জেলা আধিকারিকদের একাংশের বক্তব্য, 2022 সালের নভেম্বরে প্রায় 11 লক্ষ উপভোক্তার তালিকাকে অনুমোদন দিয়েছিল কেন্দ্র, কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তারপর থেকেই বরাদ্দ বন্ধ হয়। আসতে থাকে একের পর এক কেন্দ্রীয় দল। কেন্দ্র এবং দলগুলির সুপারিশে বহু পদক্ষেপ করতে হয় রাজ্যকে। এমনকি ভবিষ্যতে এমন গরমিল ধরা পড়বে না, রাজ্যকে দিতে হয় সেই আশ্বাসও। তবে চলতি মাসের গোড়াতেই সংসদে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছিল, রাজ্যের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্ট সন্তোষজনক নয়, তাই অর্থ মঞ্জুর করা হয়নি। সম্ভবত সে কারণেই সবিস্তার তথ্য চাওয়া হচ্ছে জেলাগুলি থেকে। অবশ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শুক্রবার বলেন, এমন রিপোর্ট চাওয়াই হয়, এটা আমাদের নিয়মমাফিক কাজ। প্রকল্পের বরাদ্দ কবে চালু হবে তা স্পষ্ট নয়। এটা কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসারই প্রতিফলন। তবে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, 2024 সালে লোকসভা ভোটের আগে 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। তাতে খরচ হচ্ছে কম বেশি 14,400 কোটি টাকা। অবশ্য চলতি আর্থিক বছরের বাজেটে শুধু বাড়ি তৈরির খাতে 15,456 কোটি টাকা বরাদ্দ রেখেছে রাজ্য। ফলে এই অর্থের যোগান রয়েছে।
কিন্তু সমান্তরালে 16 লক্ষ উপভোক্তাকে আরও বাড়ি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাচক্রে আগামী বছরেই এ রাজ্যে বিধানসভা ভোট। এই ঘোষণা বাস্তবায়িত হলে খরচ হবে অন্তত 19,200 কোটি টাকা। চলতি আর্থিক পরিস্থিতিতে যার সংস্থান করা কঠিন, তাই সংশ্লিষ্ট মহলের ধারণা কেন্দ্রের কাছে যথাযথ তথ্য দিলে যদি বরাদ্দের সুদিন ফেরে তাতে রাজ্যের ভারও লাঘব হতে পারে অনেকটা। আধিকারিকদের একাংশের বক্তব্য, এই প্রকল্পের ওপেনিং ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী 2022-23 অর্থবর্ষে রাজ্যের হাতে ছিল প্রায় 1,693 কোটি টাকা। সে বছর শুধু রাজ্যের বরাদ্দ ছিল 1,792 কোটি টাকা। এতে সব মিলিয়ে প্রায় 1,108 কোটি টাকা খরচের পরে রাজ্যের নোডাল অ্যাকাউন্টে ছিল প্রায় 2,426 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে পশ্চিমবঙ্গের নোডাল অ্যাকাউন্টে ছিল 2,248 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাতায় 2,184 কোটির কিছু বেশি অর্থ ছিল। সমান্তরালে অর্থমন্ত্রকের দাবি 2016-17 থেকে 2020-21 পর্যন্ত এই খাতে 25,789 কোটি টাকা দেওয়া হয়েছিল রাজ্যকে। তাতে প্রায় 45.69 লক্ষ বাড়ি তৈরি করতে হতো। কিন্তু 2018 সালে আবাস প্লাস সমীক্ষা থেকে 2022 সালে বাড়ির লক্ষ্যমাত্রা স্থির করার পরে অনিয়মের অভিযোগ ওঠে। সেই দিক থেকে এখন হিসাব মেলানোই সম্ভবত অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের একাংশের অনুমান। তাহলে বুঝতে পারছেন, আরও 16 লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রচুর অর্থ প্রয়োজন। তার জন্য রাজ্য সরকার হয়তো প্রতিটি জেলার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার রিপোর্ট চাইছে, যাতে কেন্দ্র সরকারকে সেই রিপোর্ট দেওয়া যায় এবং কেন্দ্র সরকার যদি তারপর প্রধানমন্ত্রী আবাসের টাকা বরাদ্দ করে তাহলে রাজ্য সরকারের যে অর্থের প্রয়োজন সেই অর্থের সংস্থান হবে। তবে পঞ্চায়েত মন্ত্রী একথা অস্বীকার করেছেন। তার মতে এটা নিয়মমাফিক কাজ। ধন্যবাদ।